আবারও আজকের এই ক্লাসে আমরা কিছু বাংলা বাক্য যেগুলো ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমাদের প্রত্যেক দিন কী করতে হবে না, এক একটা এক্সপ্রেশন নিয়ে এগিয়ে যেতে হবে। দেখো এখানে বাক্যগুলো কী আছে, আমি এটা করতে চাই কিন্তু কোনো উপায় নেই। আমি এটা করতে চাই কিন্তু কোনো উপায় নেই। আমি পড়াশোনা করতে চাই কিন্তু কোনো উপায় নেই। তাহলে আমরা এখানে কি দেখব না, কিন্তু কোনো উপায় নেই। আমি সেখানে যেতে চাই কিন্তু কোনো উপায় নেই। এই গ্রামে একজন রাজা ছিল, রাজাটির 3 জন সন্তান ছিল। দেখো এখানে দুটো বিষয় জানার আছে, দুটো ছিল আছে, কিন্তু এই গ্রামে কোনো স্থানে কোনো কিছু ছিল যদি বোঝায় আমরা ইংলিশ স্ট্রাকচার কেমন করব, আর কোনো ব্যক্তির বা কারোর কোনো কিছু অধিকারের ছিল তখন আমরা সেই বাক্যগুলোকে কেমনভাবে ট্রান্সলেট করব। ওকে, দেখো চলো আমরা খুব সহজভাবে একটু বুঝে নিই কেমনভাবে এই বাক্যগুলো ট্রান্সলেট হতে পারে, ইংলিশে কিভাবে বলা যায়। ওকে, দেখো সাধারণভাবে আমি এটা করতে চাই, তাহলে এই বাক্যটা কেমনভাবে ট্রান্সলেট করব। দেখো আই ওয়ান্ট, আমি চাই। দেখো এটা কিন্তু মেন ভার্ব, আই ওয়ান্ট আমি চাই। করতে অর্থাৎ করা ইংরাজি কি ডু, করতে তে যুক্ত ক্রিয়া। যদি তে যুক্ত ক্রিয়া হয় যেমন খেলা, খেলা থেকে খেলতে, খেলা প্লে, খেলতে টু প্লে। তে যুক্ত ক্রিয়া অর্থাৎ আমরা টু যুক্ত করব ভার্বের আগে। তাহলে আই ওয়ান্ট টু ডু, এটা ইট। কিন্তু বাট কোনো উপায় নেই, দেয়ার ইজ নো ওয়ে। দেখো তাহলে কিন্তু কোনো উপায় নেই, বাট দেয়ার ইজ নো ওয়ে। এভাবে প্রত্যেকবারে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করব। আমি পড়াশোনা করতে চাই কিন্তু কোনো উপায় নেই, তাহলে আই ওয়ান্ট টু স্টাডি, স্টাডি মানে কি, পড়াশোনা করা। আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি, কিন্তু বাট দেয়ার ইজ নো ওয়ে। ওকে, আমি সেখানে যেতে চাই কিন্তু কোনো উপায় নেই। এই বাক্যটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কেন? কারণ আমরাও নিজেরাও প্র্যাকটিস করব। ওকে, এই গ্রামে একজন রাজা ছিল। দেখো যখন এই গ্রামে একজন রাজা ছিল অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু ছিল যদি বোঝায় তখন আমরা দেয়ার দিয়ে শুরু করব। তাহলে বাক্যটা দেখো আমি অলরেডি কি করছি না, ডাইরেক্ট বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করছি। এই ধরনের কিন্তু আমরা প্রচুর করতে পারবো, আর স্ট্রাকচার আলাদাভাবে লিখছি না। কি, এই গ্রামে একজন রাজা ছিল, তাহলে লিখতে পারি দেয়ার দিয়ে শুরু করব। কোনো স্থানে ছিল বোঝালে আমরা দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ছিল বোঝাচ্ছে তাহলে ওয়াজ। আচ্ছা কেন ওয়াজ, আচ্ছা ছিল বোঝালে ওয়াজ আর ওয়ারের মধ্যে যদি একজন রাজা, এখানে একজন রাজা বোঝাচ্ছে তাহলে কি না ওয়াজ ব্যবহার করব। আর এখানে যদি যেটা ব্যবহার করব সেটা যদি সে নাউন বা প্রোনাউন বা আদার্স ওয়ার্ড যদি প্লুরাল হয় তখন আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে দেয়ার ওয়াজ আ কিং, দেয়ার ওয়াজ আ কিং কোথায়, এই গ্রামের মধ্যে। তাহলে ইন দিস ভিলেজ। ওকে, রাজাটির 3 জন সন্তান ছিল, তাহলে এটা কোনো কারোর কিছু অধিকার ছিল, সেক্ষেত্রে আমরা লিখব দ্য কিং। আর কারোর কোনো কিছু অধিকারে ছিল সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব, মানে ছিল অর্থে। তাহলে দ্য কিং হ্যাড 3 sons। ওকে, দ্য কিং হ্যাড 3 sons। দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।